জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কপিলা গিরিবরধারী যশোদানন্দন ভজে জনরঞ্জন যশোদানন্দন ভজে জনরঞ্জন যমুনা তীরানুচারী যমুনা তীরানুচারী জয় রাধা মাধব বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধা মাধব জয় রাধা মাধব জয় জয় প্রভুপাদ জয় শ্রী প্রভুপাদ জয় জয় গুরুদেব 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 জয় শ্রী গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীনীতি নামিনে নমো আচার্য পদায় নিতাই কৃপা পদায়নে গৌর কথা দামোদর নগর গ্রাম তারিণী নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদে পাশ্চাত্য দেশ তারিণী জয় শিল প্রভুপাদ কি জয়। বঞ্চা কল্পতরুভ্যশ্চ চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবভ্যো নমো নমঃ। সমস্ত বৈষ্ণবদের প্রণাম। জয় শ্রী গুরু মহারাজ কি জয়। আমি এখন গুরু মহারাজের সম্বন্ধে কিছু বলছি। আমি একজন অধম মানুষ, আমার এখন বললে কিছু শুনলে মনে থাকে না। আমার মতন এরকম অধম মানুষকে গুরু মহারাজ দীক্ষা দিয়েছে, এটাই আমার গুরু মহারাজের কাছে বিশেষ কৃপা। আমি এখন গুরু মহারাজ একটা লীলা কথা বলছি। কয়েকজন ভক্ত গেছিল বিদেশে একজন মাতাজির ঘরে। সেখানে গিয়ে মাতাজিদের বাড়িতে গেছিল কয়েকজন ভক্ত। সেখানে গিয়ে সেই ভক্তরা প্রচার করতে গেছে। প্রচার করতে গিয়ে সেই গুরু মানে সেই ভক্তদের বাড়িতে, মাতাজিদের বাড়িতে ওরা আশ্রয় নিয়েছে এবং সেখানে সেই মাতাজিরা খুব সাহায্য করেছে তাকে প্রচার কাজে, ভক্তদের প্রচার কাজে খুব সাহায্য করেছে। তারপরে তাদের খুব আনন্দ পেয়েছে। সেই মাতাজি তার দুঃখের কথা একটা বলেছে যে দেখুন আমার তো সবই আছে, ভগবান আমাকে সবই দিচ্ছে, কিন্তু আমাদের
একটা সন্তান নেই। তখন সেই ভক্তরা গুরু মহারাজের কাছে গেল। যাওয়ার পরে গুরু মহারাজকে বলল যে আমরা এই মাতাজিদের বাড়িতে আশ্রয় নিয়েছি। মাতাজিরা প্রচার কাজে খুব সাহায্য করেছে, কিন্তু মাতাজিরা একটাই কষ্ট, তাদের একটা সন্তান নেই। তখন গুরু মহারাজ বলল যে ওনার তো সন্তান আছে, ওনার সন্তান আছে, আমি দেখতে পাচ্ছি। তখন মাতাজি টেনে কোনো মানে সবাই বলেছে যে হবে না। দিয়ে তারপরেও গুরু মহারাজ বলছেন না, মাতাজির সন্তান হবে, তার গর্ভে পুত্র সন্তান আছে। দিয়ে তখন মাতাজি বিশ্বাস করেছে, গুরু মহারাজ যখন বলেছে মাতাজির তখন বিশ্বাস হয়েছে, এবং সেই মাতাজিদের ঘরে একটা পুত্র সন্তান হয়েছে এবং তারা সুন্দরভাবে ভক্তি জীবন করছে। ব্যাস, আমি আর বলতে পারবো না, আমি এইটুকুই। গুরু মহারাজের তো এটাই লীলা। আরো আরো অনেক লীলা আছে গুরু মহারাজের। হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। কোনো মত আপনার শ্রীচরণে হরি হরি বল। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দে মুই সাবধান মতে বন্দে মুই সাবধান মতে যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে, গুরু মুখ পদ্ম চিত্তেতে করিয়া আর না করিহ মনে আশা, আর না করিহ মনে আশা, শ্রী গুরু চরণে রতি এই সেই উত্তম গতি, যে প্রসাদে পুরে সরেব আশা, যে প্রসাদে পুরে সরেব আশা, চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞানে হৃদয় প্রকাশিত, চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞানে হৃদয় প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায়ে যাহার চরিত, বেদে গায়ে যাহার চরিত, শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন, লোকনাথ লোকের জীবন, হা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া,
হা হা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া, এবে যাসি ঘুচুক ত্রিভুবন, এবে যাসি ঘুচুক ত্রিভুবন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় গুরুদেব গুরুদেব গুরুদেব। হরে কৃষ্ণ। এখন আমি গুরু মহারাজের সম্বন্ধে শুধু এক কথা বলবো। আমি কিছুই জানি না, গুরু মহারাজ যেটুকু আমাকে বলাবেন আমি সেইটুকু আপনাদের কাছে পরিবেশন করব। গুরুদেবের মাহাত্ম্য অপরিসীম। উনি আমাদের মতো মহাপাপীদের উদ্ধার করার জন্যে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। প্রভুপাদ নিজেই প্রকাশ করেছিলেন যে আমাদের গুরুদেব জয়পতাকা স্বামী পূর্ব জন্মে উনি আমাদের এই ভারতবর্ষে রূপ গোস্বামী হিসাবে এসেছিলেন। তিনি এই ধর্ম প্রচারের জন্য আমাদের এই সনাতন ধর্মকে সারা পৃথিবীর বুকে প্রচার করার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন সুদূর আমেরিকায়। সেখানে তিনি একজন শিল্পপতির গৃহে অবতীর্ণ হওয়ার পর প্রভুপাদ যখন 65 সালে আমেরিকা গমন করেন, তারপরে ওনার সঙ্গে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পর উনি তখন ছিলেন ছাত্র অবস্থায়। তা উনি প্রথম সাক্ষাতেই গুরুদেবকে আমাদের গুরুদেবকে জয় প্রভুপাদকে গুরু হিসাবে বেছে নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে গুরুদেব, আমি আপনার সঙ্গে আপনার ভারতবর্ষে আমি যেতে চাই। তখন প্রভুপাদ বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, কিছুদিন সময় লাগবে, তুমি যেতে পারবে। পরে যোগাযোগের মাধ্যমে তার যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা পূরণ তিনি প্রভুপাদের সঙ্গে আমাদের এই ভারতবর্ষে এসে আর তিনি দেশে ফিরে যাননি। তিনি আমাদের এই ভারতবর্ষে সনাতন ধর্মকে প্রচার করার জন্যে তিনি আত্মনিয়োগ করেছিলেন। আমাদের এখানে আজকে মায়াপুরের যে চন্দ্রোদয় মন্দির উপস্থাপন হয়েছে, এই চন্দ্রোদয় মন্দির 72 সালে তৈরি হয়েছিলেন। তখন থেকে এখানে উনি তার কর্মজীবন শুরু হয়। তিনি দীর্ঘদিন সারাটা জীবন এই মায়াপুরের
এখানে থেকে সারা পৃথিবীব্যাপী প্রচার করেছেন। প্রচার করার সুযোগ তিনি আমাদেরও করে দিয়েছেন। আমরাও ওনার এই একাগ্রতা এবং তার যে নিষ্ঠা, সেই নিষ্ঠায় অনুগামী হয়ে আমরাও সকলেই চেষ্টা করছি আমাদের এই সনাতন ধর্ম, এই ধর্মকে আমরা প্রচার করতে সচেষ্ট হব, আমরাও প্রচার করব। এই সনাতন ধর্মের ভেতরে যে শান্তি আছে সারা পৃথিবীতে অন্য কোনো ধর্মের ভেতরে সেই সুখ শান্তি আনন্দ নেই। সমস্ত ধর্মের ভিতরেই হিংসা, হিংসায় পরিপূর্ণ আর ক্ষমতা দখলের পরিপূর্ণ। এই চিন্তা ভাবনাগুলো তাদের ভেতরে রয়েছে। কিন্তু আমাদের ধর্মটাই হচ্ছে ত্যাগের ধর্ম। সনাতন ধর্ম হচ্ছে ত্যাগের ধর্ম। ত্যাগেতেই শান্তি, ভোগে শান্তি নেই। যত ভোগ তত দুঃখ ক্লেশ এ থাকবে। তাই প্রভুপাদের শিক্ষা অনুযায়ী আমাদের গুরুদেব জয় পতাকা স্বামী তিনি সারা পৃথিবীব্যাপী এই সনাতন ধর্ম প্রচার করেছেন। তিনি বহু আঘাতও পেয়েছেন জীবনে। সেই আঘাতগুলো সহ্য করার পর তিনি এখনো আমাদের মতো এই সমস্ত নরাধমদের উদ্ধারের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে চলেছেন। আমরা গুরুদেবের কাছে চিরকৃতজ্ঞ। গুরুদেব আমাদের রক্ষা করুন। গুরুদেব আমাদের এই ধরাধামে থেকে আমাদের মতো অধম ব্যক্তিদের উদ্ধার করুন। এই আমাদের প্রধান আবেদন। আমরা তার কাছে প্রার্থনা করি যে তিনি যে চিন্তা ভাবনা নিয়ে আমাদের এই ভারতবর্ষে থেকে আমাদের মতো নরাধমদের উদ্ধার করার জন্য আত্মনিয়োগ করেছিলেন, সেই নরাধমদের যেমনভাবে উদ্ধার করা যায় সেই আশা আশীর্বাদ তিনি যেমন আমাদের দিয়েছিলেন, আশা করছি আমাদের সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। এই বলে আমি এখানে গুরুদেবের মাহাত্ম্য সম্বন্ধে দু এক কথা বলতে চাই। আমার জীবনের একটা জলজ্যান্ত সত্য ঘটনা। ঘটনাটা আমি প্রথম যখন ইস্কনে যাই, ইস্কনে যাওয়ার সময় আমার যে সমস্ত ভক্ত ভাইয়েরা ছিল তাদের সঙ্গে আলাপ করেছিলাম যে তাই তো আমি তো যাচ্ছি, তা গুরুদেবের সন্ধান পাবো তো, দেখা পাবো তো? তারা আমাকে উৎসাহ দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ আপনি চলুন, আপনার সাক্ষাৎ হবে। তো আমি প্রথম যখন রাধা অষ্টমীতে গিয়েছিলাম, সম্ভবত 2009 সালে, সেই সময়তেই গিয়েই দেখি গুরুদেব হুইল চেয়ার করে আমাদের যে রাধা অষ্টমী হয় যেখানে, ওই আসরের ভিতরে উনি আসলেন। সঙ্গে সঙ্গে আমার অন্তরে আকাঙ্ক্ষা জেগে উঠল যে গুরুদেবের শ্রীপাদ পদ্মে যদি আমি প্রণাম করতে পারতাম, একবার স্পর্শ করতে পারতাম, তাহলে আমার জীবনটা এটা ধন্য হয়ে যেত। কিন্তু অত লোকের ভিতরে, অত ভক্তদের ভিতরে কি করে তার সান্নিধ্য পাবো, এই চিন্তায় আমি উদ্বিগ্ন হয়েছিলাম। কিছুক্ষণ পরে দেখছি গুরুদেব আমার সামনে এসে উপস্থিত, হাজির হয়ে গেলেন। অন্তর্যামী ভগবান গুরুদেব হচ্ছেন অন্তর্যামী। তিনি আমার এই যে আকাঙ্ক্ষা, আমার যে আকুতি তিনি জানতে পেরেছিলেন, যার জন্যে তিনি এসে সরাসরি একদম আমার সম্মুখে উপস্থিত হলেন।
আমি প্রাণ ভরে গুরুদেবের আশীর্বাদ গ্রহণ করলাম, পদযুগল স্পর্শ করে প্রণাম করে আমি প্রার্থনা করলাম যে হে গুরুদেব, আমি যেন আপনার শিষ্যত্ব গ্রহণ করে আপনার কিছু কর্ম আমি করতে পারি। আমি সেই থেকেই এই ইসকনের সঙ্গে যুক্ত হয়েছিলাম, এখনো পর্যন্ত রয়েছি। তা এই গুরুদেবের যে মাহাত্ম্য, এই মাহাত্ম্যর শেষ নেই। তা আপনাদের প্রত্যেকের কাছেই আমার অনুরোধ, আপনারাও গুরুদেবকে এইভাবে তার সেবা করুন এবং তার যা পথ, তিনি যে পথে আমাদের এগিয়ে যেতে বলেছেন, সেই পথে আমাদের যাত্রা শুভ হোক। আমরা সবাই যেন আমাদের এই সনাতন ধর্মকে প্রচার করতে পারি, এই বলে আমি আমার বক্তব্য এখানে রাখলাম। এখন আমি গুরুদেবের শরীর স্বাস্থ্য এবং মন যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তার জন্যে আমরা ধন্বন্তরী যে মন্ত্র আমি 3 বার উচ্চারণ করব, সেই সঙ্গে আপনারাও উচ্চারণ করবেন। নমো ভগবতে বাসুদেবায়, ধন্বন্তরায় অমৃত কলশ হস্তায়, সর্বাময় বিনাশনায়, त्रैलोक्यनाथाय श्रीमहा विष्णवे नमः। ओम नमो भगवते वासुदेवाय, धन्वन्तराय अमृत कलश हस्ताय, सर्वमय विनाशनाय, त्रैलोक्यनाथाय श्री महाविष्णवे नमः। ओम नमो भगवते वासुदेवाय, धन्वन्तराय अमृत कलश हस्ताय, सर्वमय विनाशनाय, त्रैलोक्यनाथाय श्री महाविष्णवे नमः। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম, আপনাদের শ্রী চরণে প্রণাম। মঞ্চাকল পতর্বশ কৃপা সিন্ধু ভয়েছে পতিতানাং পাবনে বা বৈষ্ণবের বেন। হরে কৃষ্ণ। আমি আমার তো বলার কোনো সামর্থ্য নেই। তো আমি একদমই মানে খুবই অধম, আমি কিছুই জানি না তার ভক্তির মধ্যে, সবই নতুন আসছি। জয়প্রকাশ গুরু মহারাজ কিভাবে আমি বলবো সেটা মানে খুলে বলতে পারছি না। যতটা বলবো আমার কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা করে দেবেন, কারণ এটা স্পেলিং হয়ে যায়। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়পতাকা স্বামী নীতি নামিনে নাম আচার্য পদায় নিতাই কৃপা পদায় গৌর কথা ধামোদয় নাগর গ্রাম তারিণী। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিষ সুনবাদী পাশ্চাত্য দেশ ধারিণী। নয়নম গলদ নয়নম গলদশ্রধারায় বদনম গদগদর্দয় গিরা। নিশ্চিত তব নামে গ্রহণে ভবিষ্যতে। গুরু মহারাজের তত্ত্ব কি করে বলবো আমি জানি না, তবে সামান্য করে আমি বলছি। প্রভু হরে কৃষ্ণ। আমার জীবনে প্রথমে হচ্ছে আমি আমার দেশ থেকে প্রায় 3 ঘন্টা দূরে আমাদের এখানে হচ্ছে কালীনগর বলে প্রোগ্রাম, ওখানে প্রোগ্রাম হচ্ছে। গুরু মহারাজ বলতেন ওখানে দীক্ষা দিবেন। তো ওনার সাথে প্রথমে সাক্ষাৎ দেখা হয় আমাদের কালীনগর। আমি আর 3 ঘন্টা দূরে ওখানে যে আমি দর্শন পাই, তো ওনাকে দর্শন পেয়ে আমি খুবই ভালো লাগছিল। তো আমি সারা জীবন মনে করতাম যে গুরু কিরকম হতে হয়, বা গুরু কি কি জিনিস আমি তো জানি না। আর মহারাজ কি জিনিস, গুরু মহারাজ কি জিনিস আমি জানি না। তবে দর্শন পেয়ে তখন বুঝতে পারলাম যে ইনি গুরু মহারাজ। তখনই আমি মনের মধ্যে একটা যে আমি আহ নিশ্চিত করে নিলাম যে গুরু মহারাজ যদি হয়তো আমার ইনি গুরু মহারাজ হবে। তো সেই গুরু মহারাজ মনে হয় আমার কথাটা উনি
আহ মানে শুনতে পেয়েছেন, উনি অন্তর্জামী শুনতে পেয়েছেন। তারপরে উনি তো আমায় এই দীক্ষা দিলেন। তো গুরু মহারাজ অনেক কৃপা পেলাম। আর গুরু মহারাজের মহিমা অনেক আছে, আমি কি বলতে পারবো, আমি যা কিছু ভিডিও শুনেছি আমি একটু সেটা বলার চেষ্টা করব। আর যেটা আমাকে বলমিত্র বাবু, আহ উনি আমার একটু একমাত্র গুরু। উনিও ওই ক্লাসে যতদিন থেকে অ্যাটেন্ড করেছি ওনার কাছে অনেক কিছু শ্রবণ করেছি। আমি কিছু বলতে পারবো না, তবু আমি চেষ্টা করে বলার জন্য উনি বারবার বলছে কমসে কম বলেন। তো সেই কারণে আমি গুরু মহারাজের কিছু একটু সামান্য কিছু বলছি। গুরু মহারাজ যখন প্রথম দীক্ষিত হয়েছিলেন 1978 সালে, 68 সালে তা দীক্ষিত হয়ে যখন উনি জয় শিলা প্রভুপাদ, উনি শিলা প্রভুপাদ বলছিলেন যে আপনি আহ ভারতে যে আপনি প্রচার করবেন, আপনার জন্য অনেক কাজ বাকি রয়েছে। তখন জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ উনি খুবই আনন্দিত হয়েছিলেন। তখন তখন হাওয়াই জাহাজে ঘুরে এসে মানে প্লেনে, মানে হাওয়াই জাহাজ যেটা বলা হয়, সেখান থেকে এসে আমাদের কলকাতায় আসছিলেন। কলকাতায় ছিলেন অনেক দিন ধরে, কলকাতায় ছিলেন কমসে কম বছর দিয়ে কলকাতায় উনি প্রচার করেছিলেন। প্রচার করার পরে উনি হচ্ছেন তখন হচ্ছেন কলকাতায় অনেক অনেক কিছু উনি প্রচার করেছেন, মানে গ্রন্থ প্রচার করেছেন, অনেক কিছু মোটামুটি উনি পরিশ্রম করেছেন। তারপর থেকে হয়ে মায়াপুরে আসছিলেন। মায়াপুরে আসে উনি, মায়াপুরে এসে মায়াপুরে এসে উনি মানে কতই পরিশ্রম করেছেন, যেমন শ্রমিকের কাজ করেছেন। হ্যাঁ, তারপর হচ্ছে শ্রমিকদের সাথে থেকে থেকে আহ, উম, মানে কৃষি কাজ করেছেন, কৃষি কাজ করার জন্য মানে অনেক কিছু পুস্তক পড়েছেন সেই হিসাবে। তারপর হচ্ছে আহ চাষবাস করতে শিখেছেন। তারপর উনি ওখানে যে শ্রমিকরা ছিলেন ওনারা বাংলা কথা শিখেছিলেন জয়প্রকাশ স্বামী গুরু মহারাজকে। আর জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ হচ্ছে কৃষি ওনাদিকে কিভাবে ফসল উৎপন্ন হয় ওনারা শিখেছিলেন। তো সেই কারণে জয়প্রকাশ স্বামী প্রতি পাওয়ার উনি খুবই অন্তর্যামী। আর জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের এরকম করে মানে অত পরিশ্রম করেন, ও মানে কঠোর পরিশ্রম করেন। উনি হচ্ছে এই আহ, এই সাম্রাজ্য, মানে আমাদের মায়াপুরের সাম্রাজ্য, এই সাম্রাজ্যটা উনি হচ্ছে গড়ে তুলেছিলেন। মানে ওনার শ্রম এতটাই যে সমস্ত শ্রম দিয়ে উনি হচ্ছে আমার সাম্রাজ্য, মানে মায়াপুরে যে মন্দির সাম্রাজ্যটা উনি গঠিত করেছিলেন, তুলেছিলেন। আর উনি হচ্ছে চাষি, যখন কৃষক কাজ করছিলেন তখন একটা সবজি উনি 3 মাস, মানে 3 মাস ধরে খাচ্ছে, মানে ওনারা প্রসাদ পেয়েই পেতেন গুরু মহারাজের। তো উনি প্রসাদ পেয়েই পেতেন। তো প্রসাদ পেতেন। আর আর একটা বিষয় হচ্ছে সেইটা হচ্ছে যে 1970 সালে যখন শিলা প্রভুপাদ আসছিলেন, শিলা প্রভুপাদ এসে ওনাকে যখন বললেন যে এই কথাটা যে এত বড় সাম্রাজ্য আমি আপনার হাতে সঁপে দিলাম, আপনি এইটে আপনি এইটা চালিত করবেন। আহ, তখন তখন জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ উনি বলছিলেন আমি তো সামান্য ব্যক্তি, আমি এই জিনিসটা আমি আমি কি করে করতে পারি। আহ, তখন উনি কথাটাকে খুব গভীর ভাবে নিলেন যে আমি আমি তো সামান্য ব্যক্তি, আমি কি করে এই। তারপর জয়প্রকাশ স্বামী গুরু শিলা প্রভুপাদের এক একৃত হয়ে মনোযোগ দিয়ে উনি ওনার হচ্ছে কথাটাকে স্বীকার করলেন। তারপর থাকতে মানে এত বড় সাম্রাজ্য উনি তৈরি করেছেন, এত প্রচার, এত গ্রন্থ প্রচার, এত ভক্তদের সেবা করাতেন। তারপর প্রথম যেটা লোটাস টেম্পল, যেটা হচ্ছে প্রথম হচ্ছে মানে লোটাস টেম্পল, যেটা প্রথমে হচ্ছে রাধা মাধব বিগ্রহ হচ্ছে ওখানে উদ্বোধন করেছিলেন। তার আগে তার আগে যখন যেখানে থাকতেন নিউ কোরিয়া, যেখানে থাকতেন নিউ কোরিয়ারে, উনি তখন হচ্ছে স্বপ্নে দেখেছিলেন যে আহ, আহ, আমাদের যে, রাধা মাধব বিগ্রহটা উনি হচ্ছে 1 বছর আগে দিয়ে বগুড়াটা মানে জয়প্রকাশ স্বামী গুরুমার স্বপ্নেই দেখতে পেয়েছিলেন যে রাধা মাধবের বিগ্রহটায় যে এরকম বিগ্রহটা আমি স্বপ্নে দেখেছি, আর এইটা হচ্ছে মায়াপুরে হচ্ছে প্রতিষ্ঠিত হবে।
উনি খুবই খুশি হলেন। খুশি হওয়ার পরে তারপর হচ্ছে আহ, উনি খুবই খুশি হলেন। তারপর আরেকটা নীলা কথা বলা হয়েছে, যেটা হচ্ছে আমার সবচেয়ে ভালো ভালো লাগে। এটা হচ্ছে আমার নিজের কথা, যে গুরু মহারাজ হচ্ছে উনি যখন বড় বড় করতাল বাজাতেন, মানে ঝাম্বক যেটা বলা হয়, আমি সেটা উচ্চারণ করতে পারছি না, যে বড় করতালটা ওনার ওইটাই হাতে, আমার খুবই ভালো লাগে। খুবই আমাকে খুবই ভালো লাগে যে উনি কত সুন্দর বড় করতাল দিয়ে বাজাচ্ছেন। এই যে আসামেতে উনি হচ্ছেন যখন প্রচার করতে গিয়েছিলেন, তখন ওই বড় করতাল নিয়ে যাচ্ছিলেন, তখন হচ্ছে আসামের ওনারা করতাল বাজাতেন এত বড় বড়। তখন গুরু মহারাজ কিভাবে বাজাতেন ওনাদেরকে শিখিয়ে দিয়েছিলেন প্রথমে পদ্ধতিটা। তো গুরু মহারাজ যে কত মিল আছে ওনার। তারপর হচ্ছে আমার বিশেষ ভালো লাগে গুরু মহারাজের ওনার চোখ ওনার যে চোখ, পদ্ম ফুলের মতন চোখটা, আমার খুব খুব ভালো লাগে। আর গুরু মহারাজ সবচেয়ে বেশি বড় বড় যে তিলক করতেন। গুরু মহারাজ গোটা অঙ্গেতে বড় বড় তিলক করতেন। গুরু মহারাজের সমস্ত কিছু মানে কি বলবো, গুরু মহারাজের জপমালা কত বড় বড় ছিল। আর গুরু মহারাজের হাতে দণ্ডটা কত বড় ছিল। গুরু মহারাজ অনেক মানে অনেক বড়, গুরু মহারাজ অনেক বড় কাজ করতে, যেটা যেটা আরো সবাই করতে। আর গুরু মহারাজ আহ, গুরু মহারাজ আহ, গুরু মহারাজ এখানে যখন যখন খুবই অসুবিধে পড়েছিলেন গুরু মহারাজ, ওখানে বিশাল বড় একটা অসুবিধা হয়ে গেছে, যেমন তখন করা ডাকাতি চোর ডাকাতি, বিশেষ বিশেষ করে তখন ওই সময় চোর ডাকাতরা ছিল। তো আমাদের পঞ্চতত্ত্ব আর রাধা মাধব যে বিগ্রহ আছে ওনার, যে ছোট ছোট বিগ্রহ আছে পঞ্চধাতু দিয়ে, যেমন আমাদের হচ্ছে রাধা মাধব আছেন, রাধা মাধবের ছোট রাধা মাধব আছেন। আর হচ্ছে ওইটি ছোট কোন পঞ্চধাতু দিয়ে তৈরি, কিন্তু কিছু কিছু মানুষরা বলেছে যে এইটা রাধারানীটা আছে, রাধারানীটা সোনার আছে। তো তখন হচ্ছে ডাকাতরা সেই সব কানে গেল যে রাধারানীকে তাহলে চুরি করবো, তো ওনাকে চুরি করতে এসে বিশাল বড় প্রবণ ওনাকে মানে কি বলবো, যেটাকে মানে খুব লড়াই ঝগড়া হয়, যেটাকে ওরা চুরি করে নিয়ে গেল। নিয়ে যে কত মানে কত ভক্তদের অনেক মানে কি বলবো, আহ কারো পায়ে বোম লেগে গেছে, আমাদের গুরু মহারাজের কত বিখ্যাত হয়ে গেছিলেন, অনেক আঘাত পেয়েছিলেন। তারপর গুরু মহারাজ এটা চিন্তা করে পরে পুলিশরা পরে ধরে নিয়েছিলেন, বা গুরু মহারাজ ধরে নিয়েছিলেন। পরে এই কথাটা হচ্ছে গুরু মহারাজ খুব শক্ত করে ভেবেছিলেন যে আমরা হচ্ছে এই ইস্কনের ভক্ত, আমরা কমজোরে নয়, আমরা কমজোর নয়, তবে আমরা আধ্যাত্মিক দিকে দিকে আমরা হচ্ছে প্রতিবাদ করতে পারবো। তো উনি হচ্ছে চাঁদগাছি থেকে আমাদের জগন্নাথ ভগবানের মন্দির পর্যন্ত দিকে উনি হচ্ছে সংগঠন করেছিলেন, যেহেতু ভক্তের সঙ্গে মানে 25,000 ভক্ত এসেছিলেন সেখানে যে 25 লক্ষ ভক্তের একই মত হয়ে একত্র হয়ে নাম সংকীর্তন করেছিলেন। 137টা নাম সংকীর্তনের দল বেরিয়েছিলেন। উম, তারপরে তারপরে সেই ডাকাতকে ধরা হয়, ডাকাতকে ধরে হয়ে এমনকি রাধারানীর বিগ্রহটাকে ওনারা তো ক্ষত বিক্ষত করে দিয়েছিল। তারপর দেখা গেল যে এইটা পঞ্চধাতু দিয়ে তৈরি। আর গুরু মহারাজের সবচেয়ে প্রথম গুরু মহারাজ আমাদের যে শিলা প্রভুপাদ হচ্ছেন আহ, গুরু মহারাজ গুরু মহারাজ ও একটা আদেশ নিয়ে শিলা প্রভুপাদের কাছে বলে গেছিলেন যে আহ, আমি একটা নৌকা নিয়ে আসবো, আর আপনি যদি আদেশ করেন, তখন তখন শিলা প্রভুপাদ আদেশ দিয়েছিলেন না আপনি নিয়ে আসবেন। নৌকাটার নামটা ভুলে গেলাম। তো সেই নৌকাটার নামটা দিয়ে হয়েছিল তখন জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের নিজের দেশ থেকে অনেক অনেক টাকা নিয়ে আসছিলেন। সেই টাকাটা নিয়ে আমাদের হচ্ছে আমাদের কলকাতা হাওড়া 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 যে ইয়ে আছে ওখান থেকে নৌকাটা কিনে নিয়ে আসছিলেন। নৌকাটার নামটা কত সুন্দর দিয়েছিলেন, নামটা আমি ভুলে গেছি। তো সেই নৌকাটা দিয়ে উনি হচ্ছে প্রচার করতেন আমাদের হচ্ছে
নবদ্বীপ মায়াপুরের তীরে মানে নদীতে প্রচার করতেন, বা ওখান থেকে আদান প্রদান ভক্তরা এসতে যেত, প্রচার করতে যেতেন। হম এমন সময় এমন সময় 1900 কত সালে যে একটা বিশাল বড় বন্যা এসেছিল। সেই বন্যার মধ্যে দিয়ে আমাদের সমস্ত ভক্তরা অনেক তলিয়ে গেছিলেন। তখন হচ্ছে কিছু কিছু ভক্তরা হচ্ছে গাছের ডালে দাঁড়িয়ে, সেই গাছের ডালে ধরে মানে স্রোতেতে, নদীর স্রোতেতে গাছের ডালে ধরে ধরে আছে। আমাদের গুরু মহারাজ সেখানে চারিদিকে নৌকা নিয়ে উদ্ধার করেছিলেন। আর প্রচুর মানুষকে প্রচুর ভক্তদিগণ প্রসাদ পাইছিলেন। আহ, আমি আর বলুন মিত্রপ্রভু, আমি আর কিছু বলতে পারছি না প্রভু, কৃপা করে ক্ষমা করেন প্রভু। আমি হরি বল। বল হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়নে গৌর কথা দামোদয় নগর গ্রামধারী। হরে কৃষ্ণ। শিলা গুরু মহারাজের মহিমা কীর্তন করার যোগ্যতা তো আমার নেই, তবু চেষ্টা করছি কিছু বলার। আমার এই ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে গুরু মহারাজের অসংখ্য কৃপা, অনেক লীলা, দিব্য লীলা আমার জীবনে গুরু মহারাজের সান্নিধ্যের ফলে হয়েছে। এবং আপনারা সবাই হয়তো শুনবেন বিভিন্ন রকম গুরু মহারাজের শিষ্যদের মুখ থেকে। প্রত্যেক বৃহস্পতিবার মায়াপুরে ক্লাস হয়, জেএসএস সম্মেলন হয়, তো সেখানে তো সবাই সবার অভিজ্ঞতা বলে। তো গুরু মহারাজের অসংখ্য লীলা তো আমি আমার নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। তো গুরু মহারাজের সাথে আমার প্রথমে, আমার যখন 10 বছর বয়স, তখন আমার মায়ের পিসির বাড়ি হচ্ছে নবদ্বীপে। তো সেখানে গিয়েছিলাম। তো সেখান থেকে আমরা মায়াপুরে মন্দিরে গেছি। তো সেখানে গিয়ে এত সুন্দর ভব্য মন্দির এবং রাধা মাধব অষ্টসখী পঞ্চতত্ত্ব তো সবার দর্শন পেয়ে, এবং শিল গুরুদেব সেই সময় ছিল গৌর পূর্ণিমার সময়, এবং তখন আমরা এত এত সুন্দর গুরু মহারাজের লীলা, গুরু মহারাজের নৃত্য কীর্তন, গুরু মহারাজের চলা হাঁটা, গুরু মহারাজের কথা, গুরু মহারাজ কীর্তন করছে, ঝাম্পু বাজিয়ে প্রবচন দিচ্ছে সকালবেলা, এইসব দর্শন করে মানে একটা কিরকম দিব্য অনুভূতি একটা মনের মধ্যে জেগে যায়। এবং বলে না, শুদ্ধ ভক্তের দর্শনে পবিত্র করে, তো সেরকমই কিছু একটা অনুভূতি হয়। তারপরে আমরা খবর পাই যে আমার বাড়ি অ্যাকচুয়ালি শিলিগুড়িতে, তো আমরা তখন খবর পাই যে শিলিগুড়িতেও ইসকন মন্দির হচ্ছে, এবং আমরা পরবর্তীতে যোগাযোগ করি যে শিলিগুড়িতেও একটা খুব সুন্দর বড় মন্দির তৈরি হচ্ছে। তো সেখানে যোগাযোগ করি, যাই সব সময় সেখানে। তারপর সেখানে আমার বাবা আমাকে আমার নামে লাইফ মেম্বারশিপ বানায়, তো সেখানে আমরা সদস্য হই। তখন তো আমার 10 বছর বয়স, তখন থেকেই আমরা যুক্ত, 96 থেকে। এবং তারপরে রেগুলার প্রভুরা আমাদের বাড়িতে আসতেন, আর আসলেই বলতেন যে মাতাজি, আমার মাকে বলতেন যে কেন আপনারা আমিষ আমিষ প্রসাদ পান, আপনারা তো প্রসাদ পেতে পারেন, নিরামিষ খেতে পারেন। তো এইভাবে প্রভু বৈষ্ণবদের সংস্পর্শে সবকিছু গুরু মহারাজের থেকে আসছেন ব্যাপারটা। গুরু মহারাজের কৃপা যখনই মায়াপুর ধামে পেলাম, তারপরে ধীরে 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 আমরা বৈষ্ণবদেরকে গুরু মহারাজ পাঠান, যে বৈষ্ণবদেরকে কৃপা করার জন্য গুরুদেব পাঠান। তো এইভাবেই বৈষ্ণবদের কৃপায় আমরা ধীরে ধীরে ভক্তিপথে আসি, এবং আমার মায়ের দীক্ষা হয়। তারপরে আমি ছোট থেকেই বৈষ্ণবের সাধু সঙ্গ, ইস্কন মন্দিরের পাশে আমাদের বাড়ি ছিল, তো সবসময় প্রভুদের মন্দিরে প্রোগ্রাম কীর্তন অ্যাটেন্ড করা, সবকিছু, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করা, বিভিন্ন রকম রাধাষ্টমী অ্যাটেন্ড করা, ব্যাস পূজা অ্যাটেন্ড করা। ঠিক আছে, তারপরে ব্যাস পূজার সময় আমরা বিভিন্ন মন্দির থেকে যেতাম। গুরু মহারাজ কি করতেন, সমস্ত মন্দিরের ভক্তদেরকে, প্রেসিডেন্টদেরকে ডাকতেন আর বলতেন সব ভক্তরা বসো আমার সাথে, গ্রুপ ফটোগ্রাফি হতো। তো আমাদেরকে ওই শিলিগুড়ি মন্দিরের প্রেসিডেন্ট প্রভু আমাদেরকে বলতেন সবাই মিলে গুরু মহারাজের সামনে চরণে বসে যাও। সবাই মিলে 80, 90, 100 জন ভক্ত বসে যেতাম, গ্রুপ ফটোগ্রাফি হতো। তো গুরু মহারাজের এরকম দিব্য সান্নিধ্য, গুরু মহারাজের সাথে মঙ্গল আরতির পরে গুরু মহারাজ ওয়াকিং এ যেতেন, মর্নিং ওয়াকে, গোশালা যেতেন, সেখানে গিয়ে গোমূত্র, গোচূর্ণ সব গ্রহণ করতেন, সেটা আবার প্রসাদী করে সবাইকে এক চরণামৃত মতো দিতেন, সেইগুলো করা। তারপরে গুরু মহারাজ ব্যাস পূজার সময় হংস বাহনে যেতেন, এবং গুরু মহারাজ সমস্ত
মায়াপুরে যত ভক্ত আসতেন ব্যাস পূজার দিন, গুরুমা সবাইকে নিয়ে নৌকায় করে হংসবাহনে যেতেন এবং আমরা গুরুমাদের সাথে যেতাম। এবং গুরুমাজ যেই নৌকায় বসতেন আর সমস্ত পাশ দিয়ে যত নৌকা যেত সবাইকে গুরুমাজ হাত দিয়ে দিয়ে হরি বল গৌরাঙ্গা নিত্যানন্দ বলে বলে গুরুমা সবাইকে উৎসাহ প্রদান করতেন। সমস্ত নৌকা একই সাথে যেত এবং গুরুমাজের নৌকাও একবার এই নৌকাকে ক্রস করছে একবার ওই নৌকাকে ক্রস করছে, এরকম করতেন। তারপরে গুরুমাজ পরবর্তী যখন অসুস্থ লীলা হয় তখন হংসবাহন শিব নিজে মায়াপুর ধামে আসতেন গুরুমাজকে দর্শন দেওয়ার জন্য। যেহেতু শুদ্ধ ভক্তের দর্শন মানে ভগবান তার পার্শ্বদরা পেতে চায়, তো যেহেতু গুরুমাজ আর পরের দিকে যেতে পারতেন না হংসবাহনে, তখন হংসবাহন শিবকে আনা হয়েছিল কতবার মায়াপুর ধামে। তো এরকম প্রত্যেক বছর গুরুমাজের লীলা হতো। তো এই করতে করতে আমাদের শিলিগুড়ি মন্দিরের ওপেনিং এর সময় হয়, 2002 ওপেনিং হয়। তো গুরু মহারাজ অনেক অনেক মহারাজ প্রভুপাদের অনেক ডিসাইপলস এসেছিলেন। তো গুরু মহারাজ সবাইকে যখন চক্ষু উন্মিলন হচ্ছে সবাই সমস্ত বিগ্রহের উপরে পঞ্চতত্ত্ব রাধা মাধব ললিতা বিশাখা চকিত সবাইকে যখন ওই কাপড় বাঁধা আছে চক্ষু উন্মিলন হচ্ছে, তো গুরু মহারাজ ঝাম্পু বাজি সবাইকে কীর্তন করছেন লাফিয়ে লাফিয়ে অজানু ভুজলম্বিত, মানে একদম চেতনা মহাপ্রভুর মতো বড় বড় বাহু তুলে এত সুন্দর তার নৃত্য কীর্তন মনে হচ্ছে স্বয়ং মহাপ্রভু নৃত্য করছে। তো এরকম নৃত্য দেখে আমার কি জানি কিরকম মনে হচ্ছে যে মানে এরকম মনে হচ্ছে যে না মানে গুরু মহারাজের প্রতি এতটাই তখন এরকম যে গুরু মহারাজই আমাদের গুরু এবং গুরু মহারাজ ছাড়া ইসকনে আর কোনো কেউ নেই, প্রভুপাদের পরে গুরু মহারাজ, মানে এরকমই একটা আমাদের ভাবনা ছিল যে গুরু মহারাজের সাথে কারো কম্পারিজন হতেই পারে না, এরকম ব্যাপারটা। তখন গুরু মহারাজের যে এত এত লীলা শ্রবণ করে শুনে গুরু মহারাজের গ্রন্থ পড়ে তারপরে প্রভুপাদের যে সব লীলাগুলো পড়ে যে গুরু মহারাজের সাথে যা যা হয়েছেন, গুরু মহারাজকে কিভাবে মায়াপুর ডেভেলপমেন্টে গুরু প্রভুপাদ তাকে সেবায় লাগিয়েছিলেন এবং এত এত কষ্ট করেছেন গুরু মহারাজ তার জীবনে। তো এইসব পরে গুরু মহারাজ এত 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 কীর্তন করলেন নৃত্য করলেন সেই পুরো ঝাম্পু বাজিয়ে বাজিয়ে সবাইকে। তাই এইসব হলো গুরু মহারাজ ওপেনিং করলেন করে টোরে সবাইকে আশীর্বাদ প্রদান করলেন চলে গেলেন। তার কিছুদিন পরে আবার গুরু মহারাজ এলেন, আমাদের আশেপাশে আরো কয়েকটা মন্দির আছে ছোট ছোট, সেইগুলো ওপেনিং করলেন। গুরু মহারাজ নিজে সেখানে ওই যে ইয়ে সর্প নিয়ে মানে শেষনাগকে ইয়ে করলেন পুজো করলেন সবকিছু করলেন। করার পরে গুরু মহারাজ এবার পরীক্ষা হবে দীক্ষার অনুষ্ঠান হবে। তো গুরু মহারাজের মাঝে মাঝে দীক্ষা অনুষ্ঠান হতো, তো বেশি তখন তো এত বেশি ভক্ত ক্যান্ডিডেট হতো না। তো গুরু মহারাজের যেহেতু ওপেনিং এর সময় কয়েক হাজার দীক্ষা হয়েছিল ওই সময়, তো তারপরেই 2003-এর ঘটনা। তো সেই সময় বলছে গুরু মহারাজ এসছেন, হঠাৎ কোন একটা মিটিং এসছে না, গুরু মহারাজ তখন বেশি সার্ভেন্ট নিয়ে ঘুরতেন না, নিজে একাও আসতেন কখনো 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 আবার একজন সার্ভেন্ট নিয়ে আসতেন। তো এসছেন, তো আমাদের প্রচারক প্রভু বলছেন যে গুরু মহারাজ কিছু ভক্ত রেডি আছে, আপনি কি দীক্ষা প্রদান করবেন? তো গুরু মহারাজ বলছেন যে দীক্ষা তো কজন ভক্ত আছে? তো গুরু মহারাজ বলছেন, প্রচারক প্রভু বলছেন যে 30 জন ভক্ত আছে। তো গুরু মহারাজ বলছেন না আমি এইবার ব্যস্ত আছি, আমি এবার বম্বে মিটিং এ যাচ্ছি, আমি নেক্সট আসবো 2 মাস পরে, তখন আমি দীক্ষা প্রদান করব। তো এর মধ্যে আমাদের কি হয়েছিল, আমাদের ইন্টারভিউ হয়ে গেছিল। তো আমাকে এবার আমি ছোট থেকেই জাগ্রত ছাত্র সমাজের কোর্স ফোর্স করতাম, তো আমার সব পড়া টরা হয়ে গেছিল। তো আমাকে প্রচারক প্রভু বলছেন যে আমার নাম নন্দিতা, তো বলছে নন্দিতা তুমি যে দীক্ষা নেবে তুমি কি সবকিছু পালন করতে পারবে? তখন আমি 11-এ পড়ি। তো প্রভু গুরু মহারাজ আমি বললাম গুরু মহারাজের কৃপা হলে আমি সব পারবো। তো প্রেসিডেন্ট প্রভু বললেন হ্যাঁ ও পারবে, কিন্তু আমাদের আরো সব প্রভুরা ছিলেন তারা বললেন না তুমি এই রিস্কটা নিও না, কারণ রেগুলার 16 মালা জপ 4টে নিয়ম পালন আরো সমস্ত কিছু অনেক বাধা নিষেধ আসবে, তোমার এখন পড়াশোনার চাপ পড়ে যাবে। তো আমি বললাম, তখন আমি অঝরে কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে তো গুরু মহারাজ তখন বললো যে ঠিক আছে, তো তাদের কি রিটেন টেস্ট হয়ে গেছে? তো প্রভু বললেন হ্যাঁ হয়ে গেছেন। গুরু মহারাজ বললো তাহলে তুমি 30 জন ভক্তকে আমার রুমে ডাকো, আমি সবাইকে পার্সোনালি ইন্টারভিউ নেব। তো গুরু মহারাজ 4 তলার উপরে থাকতেন, আর গুরু মহারাজকে সিঁড়িতে ওঠানোর সময় গুরু মহারাজ ডান্ডাটাকে তুলে দিতেন, গুরু মহারাজের একটা হাতে লাঠি ছিল, আর সেটাকে সবাই মিলে গুরু মহারাজকে সামনে দিয়ে কিছু প্রভুরা টানতেন, পেছন দিয়ে গুরু মহারাজকে কিছু প্রভু ঢেলা দিতেন, দিয়ে গুরু মহারাজ সিঁড়িতে 4 তলায় উঠতেন। তো তখন গুরু মহারাজ 4 তলায় উঠলেন, তখন গুরু মহারাজ বললেন এক এক করে সবাইকে ডাকো। তো সবাইকে গুরু মহারাজ পার্সোনালি একা ল্যাপটপ চালাতেন আর কথা বলতেন, সবাইকে জিজ্ঞেস করতেন। এবার আমার টার্ন এসছে, তো আমি প্রচন্ড কাঁদছি, কেন আমাকে অনেক প্রভুরাই বলছে তুমি এটা ভালো ডিসিশন নিচ্ছ না, এই সময় এত কম বয়সে দীক্ষা। আর ওই সময় গুরু মহারাজ কখনো সিঙ্গেল যারা মানে আনম্যারিড মেয়েদের দীক্ষা দিতেন না বেশি, আর যার বাড়িতে টোটালি ভক্ত আছে তাও দিতেন, তাও 18 বছরের নিচে দীক্ষা অ্যাকচুয়ালি নিয়ম ছিল না। তো আমাকে তখন গুরু মহারাজ বললেন যে কাঁদছে কেন, এই মেয়েটা কাঁদছে কেন, একে ডাকো তুমি। তো আমাকে ডাকলেন গুরু মহারাজ। তো আমি রুমে গেলাম, গুরু মহারাজ আছেন আরো সব প্রভুরা সিনিয়র প্রভুরা আছেন বসে। তো গুরু মহারাজ বলছে তুমি কাঁদছো কেন? আমি বলছি গুরু মহারাজ আমি
আপনার কাছে দীক্ষা নিতে চাই। তো কেউ মাকে বলছে দীক্ষা দিতে, মানে বলছে নিও না, নিও না, আমাকে সব নেগেটিভ কথা বলছে। কেন গুরু মহারাজ, আমি কেন দীক্ষা নিতে পারবো না আপনার কাছে? তো গুরু মহারাজ বলছেন, কে মানা করছে? তখন আমি বলছি, ওই প্রভু মানা করছে, ওই প্রভু মানা করছেন। তখন গুরু মহারাজ বলছেন, কেন মানা করছো তোমরা ওকে? দাঁড়াও, আমি ওর সাথে একটু কথা বলি। কথা বলে তখন গুরু মহারাজ আমাকে বলছে, আচ্ছা তোমাকে আমি কিছু প্রশ্ন করবো, তুমি সেগুলো উত্তর দিতে পারবে? আমি বললাম, হ্যাঁ গুরু মহারাজ আপনি করুন। তখন গুরু মহারাজ বলছেন যে, বলো তো আমার গুরুদেবের নাম কি? কথা ঘুরিয়ে বলছেন। আমি বলছি, হ্যাঁ। আচ্ছা আমার গুরুদেবের গুরুদেবটা কে? এরকম করে করে গুরু মহারাজ আমাকে গুরু পরম্পরার কথা জিজ্ঞেস করলেন। তারপর গুরু মহারাজ বললেন, তুমি যে তিলক করেছিলে তুমি নিজে করেছো? আমি বললাম হ্যাঁ। বললো, কি করে করলে, কত মানে এরকম সব জিজ্ঞেস করলেন। করে আমাকে গুরু মহারাজ নাম অপরাধের 7 নাম্বার বলো, এরকম এরকম করে অনেক কিছু জিজ্ঞেস করলেন। করার পরে বল, তুমি যে প্রসাদ পাও, প্রসাদ পাওয়ার আগে কি মন্ত্র জপ করো? তখন আমি বললাম এরকম। তো এইসব কন্টিনিউ গুরু মহারাজ আমাকে প্রশ্ন করেই গেলেন, করেই গেলেন। আর আমি সমস্ত ফটাফট উত্তর দিয়ে যাচ্ছি। তখন গুরু মহারাজ আমাকে এরকম করে মাথায় হাত দিয়ে বললেন, এই তো কৃষ্ণের মা। এরকম বললেন, বলার পরে বললেন, একে কে মানা করছে, এ দীক্ষা নেবে? তবে এর মাকে ডাকো, এমনিতে ঘুম ছিল। তো গুরু মহারাজের সেদিনই ফ্লাইট ছিল, সন্ধ্যা হয়ে গেছে, রাত্রে গুরু মহারাজের ফ্লাইট। তো গুরু মহারাজ দীক্ষা হতে হতে গুরু মহারাজ নামকরণ করছেন, নিজেই ল্যাপটপে নাম করছেন, নাম দিচ্ছেন। তো আমি এত উৎসাহিত, সব আমাদের সাথে 30 জনের দীক্ষা হয়েছে, সবাই কাপল ছিল, কিছু বেশিরভাগই সিনিয়র ছিল। আমি একমাত্র এত কম বয়সী একটা মেয়ে। তো আমাকে যখন দিয়েছে আমি এত খুশি হয়ে আমি আর বুঝতে পারিনি, গুরু মহারাজকে প্রণাম টনাম করে চলে এসেছি। তারপরে আমাকে সবাই বলছে, কি নাম হয়েছে, কি নাম? আমি তো জানি না। তখন আমি বলছি যে নন্দপ্রিয়া, আমি বুঝতে পারিনি নামটার মানেটা। তখন তখন একজন প্রচারক বলছে, তুমি জানো নন্দপ্রিয়া মানে হচ্ছে যশোদা মা, তুমি যশোদা মায়ের দাসী, গোপী দাসী। তখন আমি বলছি, আচ্ছা গুরুমা আমাকে এরকম বললেন তো যে তুমি হচ্ছে গোপালের মা, তুমি তো কৃষ্ণের মা, এরকম বললেন কথাটা। তো গুরু মহারাজ এরকম ভাবে এতটাই কৃপা প্রদান করেন এবং এতটাই গুরু মহারাজ অন্তর্যামী, যে গুরু মহারাজের কৃপা থাকলে কেউ যতই বাধা বিপত্তি আসুক না কেন, কেউ সেটাকে মানে কেউ কিছু করতে পারবে না। তো এটা তো গেছে। এছাড়াও তো গুরু মহারাজের সাথে অসংখ্য গুরু মহারাজের সাথে যখন আমরা ব্যাস পূজায় যেতাম, তো গুরু মহারাজ কেক ডিস্ট্রিবিউশন করতেন, নিজের ব্যাস পূজার কেক নিজেই আবার দিত, 2 হাত দিয়ে দিতেন। আর তার সাথে অনেক শিষ্যরাও দিতেন। তো আমি চিন্তা করছি যে এই রোটাতে গেলে আমি গুরু মহারাজের হাত থেকে কেক পাবো, আর ওইদিকে গেলে অন্য অন্য প্রভুদের হাত থেকে নিতে হবে। তো আমার কি রকম মনের বাসনা গুরু মহারাজ বুঝতে পারতেন। তখন দেখছি আমি যেই রোতে আছি গুরু মহারাজ সেই রোতে, আবার কখনো গুরু মহারাজ উঠে গিয়ে আবার পাশের রোতে গিয়ে আবার কেক দিচ্ছেন। তা আমি বলছি, আমার কোনোভাবে গুরু মহারাজের হাত থেকে যদি পেতে পারি, এরকম একটা মনের মধ্যে বাসনা। ঠিক গুরু মহারাজের হাত থেকে গুরু মহারাজ এরকম করে খাবলা মেরে এত বড় বড়, আর প্রভুরা দিতেন অল্প অল্প করে কেক, আর গুরু মহারাজের হাত থেকে যে কেক পাবে এত এত পাবে। তা আর গুরু মহারাজ, আমি দেখলাম গুরু মহারাজ আমাকে কেক প্রদান করলেন। তো এরকম গুরু মহারাজ ব্যাস পূজার দিন, দ্বাদশীর দিন পারণের প্রসাদ নিজে গদা বিল্ডিং এ গুরু পূজা হতো, গদার নিচের কিচেনে, আর নিজে নিজে প্রসাদ দিতেন, অনেক সিঙ্গারা দিতেন, মিষ্টি খাজা গজা এসব দিতেন। তো সেরকম আমার শুধু মনে হতো গুরুমা যদি আমাকে প্রসাদ দিতেন, গুরুমাদের হাত থেকে যদি পেতাম। এইরকম প্রত্যেকবার যেরকম ভেবেছি, ঠিক গুরুমাদের হাত থেকেই একটা লাড্ডু জায়গায় দুটো করে লাড্ডু পেতাম। তো সবাই আমাকে বলতো, তোকে গুরু মহারাজ বেশি ভালোবাসে, এই জন্য তোকে বেশি বেশি করে প্রসাদ দেয়। তুইও গোলুমুলু, গুরু মহারাজও গোলুমুলু, যে তোকে বেশি ভালোবাসে। তাই গুরু মহারাজ আমাকে এতটাই কৃপা করতেন। এবং গুরু মহারাজের এত অসংখ্য লীলা রয়েছে আমার সাথে, যে গুরু মহারাজ এতটাই অন্তর্যামী, যে গুরু মহারাজ একবার একবার আমাদের মন্দিরে এসেছেন, তখন আমাকে ডেকে জিজ্ঞেস করতেন যে তুমি এখন কি পড়াশোনা করছো, তোমার পড়াশোনা শেষ হলো, আর এরপরে কি করবে, এরকম জিজ্ঞেস করতো। তো আমি বললাম, গুরু মহারাজ আমি এখন এরকম গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। তো আমি তো এরকম বলতেন। তো গুরু মহারাজ আমাকে দিন বলে, তোমার এখন এজটা কত? তাই আমি বললাম, গুরু মহারাজ আমার এখন 21 চলছে। তো গুরু মহারাজ বললেন যে, একটা কাজ করো, তুমি তো ব্যাস পূজায় আসবে, তো তুমি আমার সাথে একটু দেখা করবে আমার রুমে। আমি বললাম, কেন গুরু মহারাজ? বললেন, তোমার জন্য আমি একটা ছেলে দেখেছি। তো আমি বললাম, গুরু মহারাজ আমাকে এরকম কথা কেন বলছেন? আমি তো এখন বিয়ে শাদী করবো না। আর অন্যান্য মাতাজিরা বলছে এত এত বিয়ের যোগ্য পাত্রী রয়েছে, তা গুরু মহারাজ তোকে কেন বলছে? তা আমি বললাম, সেটা তো আমিও বুঝতে পারছি না, কারণ আমার তো কোনো প্ল্যানই নেই বিয়ে করার। তখন আমি গুরু মহারাজকে বলছি, গুরু মহারাজ আমি আপনার সাথে দেখা করবো, গুরু মহারাজ কৃপা করে আপনি আমাকে কোনো ছেলের খবর দেবেন না, আমি এখন বিয়ে করতেই চাই না, আমার এখন আরো অনেক কিছু প্ল্যান আছে, আমি অনেক হায়ার স্টাডিজ করে আমি আমি চাই ইসকনে সেবা করতে। ইসকনে আমি দুটো জিনিস দেখেছি, একটা খুব ভক্তির প্রয়োজন, আর একটা খুব শিক্ষিত লোকের প্রয়োজন। তো আমি চাই যে খুব ভালো কিছু করে গুরু মহারাজের সেবায় যেন যোগদান করতে পারি। তখন গুরু মহারাজ বলছেন, তুমি একবার এসো দেখা করতে, তুমি বিয়ে করো না,
কিন্তু তুমি দেখা করো, আমি তোমাকে সব জানিয়ে রাখবো, তুমি পরবর্তীতে তার সাথে যোগাযোগ করে নিও। আমি এবার ভাবছি গুরু মহারাজের অবজ্ঞা করলে তো সেটা আমার নাম অপরাধ হয়ে যাবে। তো যাই হোক, গুরু মহারাজের সাথে পরবর্তীতে আমি মায়াপুরে যাই। ব্যাস পূজার সময় গুরু মহারাজের লোটাস থেকে নামছিলেন সিঁড়িতে, গুরু মহারাজ চকলেটের মালা পরা ছিল, বিদেশিরা দিয়েছিলেন। গুরু মহারাজ সবাইকে চকলেট দিচ্ছেন, আর গুরু মহারাজ আমাকে ওই ভিড়ের মধ্যে ডেকে বলছেন, নন্দপ্রিয়া। আমি বলছি, হ্যাঁ গুরু মহারাজ। বলছে, এসো। আমি বলছি, গুরু মহারাজ, আপনি তো খুব ব্যস্ত গুরু মহারাজ, আপনার সাথে আমি পরে দেখা করবো, আমি এরকম বলছি। তো গুরু মহারাজ বলছে, হ্যাঁ আমার তো এখন অনেক প্রোগ্রাম শিডিউল আছে, যখন ফ্রি থাকবো তখন একবার দেখা করো, এরকম বললেন গুরু মহারাজ। তো গুরু মহারাজ এতটাই কৃপালু, আর আমার মতো একজন অধম, যে কিনা আমি গুরু মহারাজকে মানে এতটাই আমরা ক্লোজ থেকে পেয়েছি গুরু মহারাজের কাছে। গুরু মহারাজ শিলিগুড়ি মন্দিরে মিনিমাম 2 থেকে 3 বার বছরে আসতেন, ইভেন 4 বারও আসতেন, কখনো 1 ঘন্টার জন্য আসতেন, এরকম হয়তো মালদায় এসছেন গুরু মহারাজ আসতেন, কখনো সিকিমে যাচ্ছেন গুরু মহারাজ শিলিগুড়ি হয়ে যেতেন, বাগডোগরা এয়ারপোর্টে আসতেন। তো সবসময় আমরা এয়ারপোর্টে গুরুমাজকে আনতে যেতাম, গুরুমাজ ওখান থেকে লাড্ডু প্রসাদ দিতেন, আমরা নিয়ে যেতাম ঘর থেকে প্রসাদ, গুরুমাজ ওখানে দিয়ে ওখান থেকে আবার চলে যেতেন গ্যাংটক হয়ে। আবার ওখান থেকে ওই দিনই হয়তো গুরুমাজের বম্বে ফ্লাইট, দিল্লি ফ্লাইট থাকতো, সাউথ ইন্ডিয়া যেতেন। তো এতই আমরা গুরুমাজকে কখনো ওই রকম ভাবে দেখিনি যে গুরু মহারাজকে ভয় পেতে হবে। গুরুমাজকে সবসময় ক্যাজুয়ালি গুরুমাজের সাথে মিশতাম। এখন আর বয়সও কম ছিল, এখন এসে এত বছর পরে এখন হয়তো উপলব্ধি হয় যে গুরু মহারাজকে কতটা সিরিয়াসলি আমাদের নেওয়া উচিত ছিল। আমার বিশেষ করে আমাকে গুরুমাজ বলতেন, তুমি ব্রাহ্মণ দীক্ষা নেবে না? আমি বলতাম, গুরুমাজ এত আগে ব্রাহ্মণ দীক্ষা নেবো না, এরকম ভাবে আমি করতাম। লাস্টে আমি দেখেছি যে ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার জন্য কতটা কষ্ট করতে হয়েছে আমাকে। পরবর্তীতে আমি 19 বছর পরে যখন এবার ব্রাহ্মণ দীক্ষা পেয়েছি 2022-এ, এবং পরে দেখা গেল যে দীক্ষার ডেটটা একই, আমার হরিনাম দীক্ষা ব্রাহ্মণ দীক্ষা একই, এবং কার্তিক মাসে। এবং কার্তিক মাসটা আমার এতই প্রিয়, আমি আগেও বলেছি ক্লাসে, যে কার্তিক মাসে আমার ছেলেরও জন্ম, আমার হরিনাম দীক্ষা, আমার ব্রাহ্মণ দীক্ষা। এবং এই জন্য আমার মানে এতটাই গুরুমাজ আমাকে ঠিক ওইভাবে কৃপা করেছে রমা একাদশীতে এবং বৃন্দাবন ধামে, যেটা কিনা গুরু মহারাজ বৃন্দাবন ধামে দীক্ষা অনুষ্ঠান করেনি না বলতে গেলে। তো এটা গেল। এবার বিয়ের আগের আমার অসংখ্য লীলা রয়েছে। এবার বিয়ের পরের কথা বলছি। যে বছর বিয়ে হলো 2012-তে, তো আমার জানুয়ারি মাসে বিয়ে হয়েছে। তো এপ্রিলে আমরা ব্যাস পূজায় গেছি। আমরা প্রত্যেক বছরই ব্যাস পূজা অ্যাটেন্ড করি। তো যখন এপ্রিলে গিয়েছি, তো গুরু মহারাজকে আমি বলছি দেখা করবো গুরু মহারাজের সাথে। তো গুরু মহারাজ তখন অনেক অসুস্থ 2012 সালে। গুরু মহারাজের ট্রান্সপ্ল্যান্ট হয়নি। শারীরিকভাবে তিনি অনেক অসুস্থ। দর্শন-টর্শন দেন না অত বেশি। তখন আমি আমার প্রভু যেহেতু সিনিয়র ভক্ত, তো তিনি তার ফ্রেন্ডদেরকে বললেন, গুরু মহারাজের সার্ভেন্টদের মধ্যে চেনা জানা ছিলেন, তো বললেন যে ঠিক আছে, দেখা করতে পারো তোমরা। তো গুরু মহারাজের সাথে লোটাসে গেলাম। লোটাসে যাওয়ার পরে উপরে গুরু মহারাজের রুমে যখন গিয়েছি, গুরু মহারাজ দেখে এত খুশি হয়ে আমাদেরকে, গুরু মহারাজ এসে বলছে, বসো। নাম জিজ্ঞেস করলো, তখন গুরু মহারাজকে প্রভু বললেন নাম, আমি বললাম। বলার পরে গুরু মহারাজের গলায় অনেক মালা ছিল, তো গুরু মহারাজ একটা বিশাল মালা আমাকে প্রভুকে একসাথে পরিয়ে দিলেন। এবং আমি ভাবছি যে গুরু মহারাজের যদি গলার আরেকটা মালা আছে খুব সুন্দর গন্ধরাজে, সেটা যদি আমি পেতাম, এত সুন্দর মালাটার গন্ধ। আর ঠিক গুরু মহারাজ কি করলেন, আমি যখন গুরু মহারাজকে বলছি, গুরু মহারাজ আমি শিলিগুড়ি নন্দপ্রিয়া, গুরু মহারাজ আপনি ওকে চিনতে পারছেন গুরু মহারাজ, আমি এরকম এরকম বলছি, তো গুরু মহারাজ তখন বলছে, হাসছে, এরকম বলছে, ভালো তো, এখন ঠিক আছে, খুব ভালো আছো তো? আমি বললাম, হ্যাঁ গুরু মহারাজ। তখন গুরু মহারাজ নিচ থেকে এরকম করে মালাটাকে খুলে, তখন অন্য শিষ্যরা তখন গুরু মহারাজের অন্য মালা দিতে চাইছেন, তো গুরু মহারাজ বলছেন, না এই মালা টাই দাও। তো এরকম গুরু মহারাজের সাথে অনেকের হয়েছে, গুরু মহারাজের কাছে যে যেটা চায় গুরু মহারাজ সেটাই কৃপা প্রদান করেন। তো সেই মালাটা গুরু মহারাজ আমাকে পরিয়ে দেন। তারপরে যখন আমরা নামবো, তো গুরু মহারাজ সেই সময় প্রসাদের সময় হয়ে গেছেন। তো নিচে এসে গুরু মহারাজের ভোগ অফারিং হবে, প্রভুপাদের পাশে গুরু মহারাজের অনেক আইটেম ভোগ লাগানো হয়, হাজার হাজার আইটেম। তো গুরু মহারাজ তখন ভোগের নিচে আসছেন, তখন সময় শেষ। গুরু মহারাজ আর কিছুক্ষণ কথা বলে গুরু মহারাজ বললেন, এবার আমি নিচে যাব, তো তোমরা ভালো থেকো, আশীর্বাদ প্রদান করলেন। তো প্রদান করার পর আমরা যখন নিচে নামবো, গুরু মহারাজ বলছেন, না আমার সাথে লিফটে করে নামো। তো গুরু মহারাজের সার্ভেন্টরা বলছে, গুরু মহারাজ ওই ছোট লিফটে এত লোক হবে না, আপনাকে নিয়ে নামতে হবে, হুইল চেয়ার থাকবে, আরো সার্ভেন্ট থাকবে। বলছে, না না না, ওদেরকে বলো আমার সাথেই নামতে। আমার গা কাটা দিয়ে উঠছে, গুরু মহারাজ আপনি যান, গুরু মহারাজ আমরা নিচে সিঁড়ি দিয়ে যাবো, এই তো নিচেই। গুরু মহারাজ বলছেন, না, কিছুতেই শুনলেন না। গুরু মহারাজ একদম বারবার করে শিষ্যদেরকে বলছেন, সার্ভেন্টদেরকে, যে ওদেরকে বলো আমার সাথে লিফটে যেতে। আমরা লিফটে জড়ো সড়ো হয়ে, গুরু মহারাজের যাতে একটু না মানে না হয় লাগে, সে এত ছোট লিফটে আমরা দুজন সার্ভেন্ট, গুরু মহারাজের হুইল চেয়ার, গুরু মহারাজ সাথে আমি, আমার প্রভু, দুজনে আমরা হুইল চেয়ারে করে নিচে নামলাম গুরু মহারাজের সাথে লিফটে। নামার পরে গুরু মহারাজের সাথে বেরিয়ে যখন নিচে
আসছি 2012 সালের কথা বলছি। তখন সবাই অবাক হয়ে যাচ্ছে যে মাতাজিরা গুরুমাদের সাথে লিফটে নামলেন। লিফটে গুরুমাদের তখন শারীরিক অসুস্থতার জন্য, কিন্তু গুরুমাজ এত কৃপালু, এত মহান, এত পরম করুণাময় যে গুরুমাজ এটাই ভাবছেন যে ওরা আবার সিঁড়ি দিয়ে যাবে। কতটা দয়ালু গুরুমাজের হৃদয়, যে কিছুই না ওখান থেকে নামা। তো গুরুমাজ এতটাই করুণা করেছেন। তো এরকম গুরুমাজ অসংখ্য লীলা করেছেন আমাদের সাথে। এবং আমার প্রভুর সাথেও অনেক লীলা আছেন গুরুমাজের। যে প্রভুর জগন্নাথ পুরীতে প্রভুর দীক্ষা অনুষ্ঠান হয় এবং স্নান যাত্রার দিন জগন্নাথ পুরী যে ভক্তি বিনোদ কুটিরে প্রভুর একা দীক্ষা হয় এবং প্রভুর নাম গুরুমা 3টে চুজ করেছিলেন, যে সুন্দর চৈতন্য, সুন্দর গোপাল, সুন্দর গৌরাঙ্গ। এবং প্রভু অনেক সুন্দর ছিলেন। তখন গুরুমা তার নাম রাখলেন সুন্দর চৈতন্য। কেন? যে বললেন যে চৈতন্য মহাপ্রভু 18 বছর জগন্নাথ পুরীতে ছিলেন, আর জগন্নাথ পুরীতে গুরুমাঝের কাছ থেকে প্রভুর একার দীক্ষা হচ্ছিল এবং সেটা ছিল স্নান পূর্ণিমার দিন এবং ভক্তি বিনোদ ঠাকুরের ভজন কুটিরে। তো তারপরে গুরুমাজ তার নাম দিলেন এবং গুরুমাজকে প্রভু বাইকে করে নিয়ে ঘুরিয়ে এবং প্রভুর দীক্ষা 93-তে হয়েছে। তো প্রভুর সাথে অসংখ্য লীলা। গুরুমা চিঠি লিখেছেন প্রভুকে, প্রভুর সাথে অসংখ্য ফটো প্রসাদ বিতরণ। প্রভুর বাইকে করে গুরুমাজ বলতেন চলো চলো বাইকে। ট্রেনে করে গুরুমা স্লিপারে যাতায়াত করতেন, যে প্রভু আবার নিয়ে আসতেন, যে না পয়সা যাতে মন্দিরের খরচা না হয়, ইসকনের প্রভুপাদের সম্পত্তি। মানে এত গুরু মহারাজ এত এত ভাবতেন কি করে প্রভুপাদের এই এই এত সুন্দর যে সংকীর্তন আন্দোলনটাকে কি করে প্রচার করা যায়। গোশালায় ঘুমাতেন, পরিক্রমায় গিয়ে গুরু মহারাজ কিভাবে নিত্য কীর্তন করে ভক্তদেরকে আনন্দ প্রদান করতেন। যখন গুরু মহারাজ অসুস্থ লীলা করছেন তখনও প্রত্যেকটা গ্রুপে, নবদ্বীপ মন্ডলের প্রত্যেকটা গ্রুপে গিয়ে গিয়ে ভিজিট করতেন, যেখানে কিনা এত ধুলো বালি এত কিছু বলে আমরা সবাই নাকে মাস্ক পরি, এই পরি ওই পরি, কিন্তু গুরু মহারাজ চলছেন সবার সাথে, দর্শন করবেন, প্রসাদের সময় সবার সামনে সামনে গিয়ে কথা বলবেন, সবাইকে বিতরণ করবেন, নিজে হাতে সবাইকে প্রসাদ দেবেন। এরকম গুরু মহারাজের লীলা, অসংখ্য লীলা গুরু মহারাজের আমাদের সাথে। সেই জন্য আমি আলাদা করে গুরু মহারাজের লীলা বর্ণনা করতে পারছি না, কারণ গুরু মহারাজের সাথে আমাদের পার্সোনালি আমার প্রভুর যা লীলা আছে। এবং গুরু মহারাজের প্রত্যেকটা শিষ্যের সাথে, আমি বলছি না, প্রত্যেকটা শিষ্যের সাথে গুরু মহারাজ যদি আজকে 70,000 শিষ্য হয়ে থাকে অফিসিয়ালি, গুরু মহারাজের 70,000 শিষ্যের সাথে গুরু মহারাজ শয়নের স্বপনে জাগরণে গুরু মহারাজ লীলা করে যান। এবং এবং সত্যি কেউ শুদ্ধ ভক্ত, মানে শুদ্ধ ভক্তের করুণা এতটাই স্ট্রং। এবং আমি আমি লাস্ট একটা লীলা বলছি, যে আমার ছেলের অন্নপ্রাশন, যেটা গুরু মহারাজ নিজে হাতে দিয়েছেন এবং মায়াপুর ধামে 2014 সালের ব্যাস পূজার পরের দিন, দ্বাদশীর দিন। আমার মনের অসংখ্য আমার মনে অনেক দিনের বাসনা ছিল যে আমার ছেলে, যেহেতু আমার বাবা আমার বিয়ের আগে মারা গেছেন, এবং সেটা এটাই বলার কারণ যে আমার জন্য ছেলে দেখেছিল গুরুমাজ, কারণ এই কারণে যে গুরুমাজ জানতেন যে আমার বাবা বেঁচে থাকবেন না আমার বিয়ের সময়। তো সেই জন্য হয়তো গুরুমাজ তার নিজের ডিউটিটা গুরুমাজ আমার মাধ্যমে করতে চেয়েছেন, যে না এই মেয়েটার কি হবে। সেটা আমরা জানতাম না যে আমার বাবা মারা যাবে, কিন্তু গুরুমাজ জানতেন। তো সেটা এবার আমি চিন্তা করলাম আমার বাবা তো নেই আর আমার শ্বশুর ভক্ত ছিলেন না। আমি ভাবলাম গুরুমাজ যদি আমার সন্তানকে অন্নপ্রাশন দেয়, তো আমার ছেলে অক্টোবরে হয়েছে, কি করে ফরচুনেটলি ওর এপ্রিল মাসে 6 মাস হয়। আর গুরুমাজের ব্যাস পূজার সময় আমরা যেরকম নর্মালি গিয়েছি, তা ভাবলাম যে গুরুমাজের কৃপা হলে আমি গুরুমাজের হাত থেকে দেবো, আর যদি গুরুমাজ অসুস্থ, গুরুমাজের না পারেন, তো ঠিক আছে সিনিয়র ভক্তদের হাত থেকে ওর হাতে প্রসাদ পাবো মায়াপুর ধামে। কিন্তু কি কারণে গুরুমাজকে সেদিন আমার প্রভু অফিসে গিয়ে জানতে পারলেন যে গুরু মহারাজ 2টো বাচ্চাকে অন্নপ্রাশন দেবেন, মানে একটা বাচ্চাকে অন্নপ্রাশন দেবেন, সেটা বিদেশ থেকে এসছে সেই বাচ্চাটা, আর বেশি সময় দিতে পারবে না। তো আমার প্রভু বললেন আমার বাচ্চাটাকে যদি গুরুমাজ কৃপা করেন, তো যেহেতু প্রভু অনেক সিনিয়র ভক্ত গুরুমাজের, তো আমার ছেলেকে আর একটা বাচ্চাকে, 2টো বাচ্চাকে দিল কি সে আবার ওখান থেকে বলে দেওয়া হলো যে রাধা মাধবের কাছে ভোগ লাগিয়ে আনতে। তো আমরা তো ওখানে আমাদের অনেক গুরুবোন আছে, তাদেরকে বললাম যে একটু পায়েস বানিয়ে দিতে। তো এক গুরুবোন কি করলেন, পায়েস বানিয়ে দিলেন, তো সেটা আবার মঙ্গল আরতি নিয়ে গিয়ে রাধা মাধব অষ্টসখীকে ভোগ লাগানো হলো। ভোগ লাগিয়ে সেই প্রসাদটা পূজারি বের করে দিলেন। বের করার পরে সেই প্রসাদ নিয়ে ঘুরছি। গুরু মহারাজ কখন আসবেন বলে গুরু পূজার সময়, তো বসে আছে ছোট বাচ্চা 6 মাসের। দিয়ে গুরু মহারাজ বলছেন এখন তো ভিড়, এখন আসবেন না, গুরু পূজা একটু লেট হবে। এই করতে করতে গুরু মাঝের অপেক্ষা করছি, হরিনাম করে যাচ্ছি। তারপরে গুরু মহারাজ যখন এলেন অনেক পরে, তখন লাইন, বিশাল ভিড় গুরু মাঝের ব্যাস পূজার, গুরু পূজার যে হবে, পূজা দিচ্ছে সবাই আর গুরু মাঝের প্রসাদ দিচ্ছে সাইডে। তখন আমি ভাবলাম যে এই ভিড়ের মধ্যে কি করে গুরু মহারাজ অন্নপ্রাশন করবেন, কিন্তু গুরু মহারাজের কথা সেটা তো আর কখনোই বিফলে যাবে না।
তখন গুরু মহারাজ কি করলেন, বললেন থামিয়ে দিলেন ওই গুরু পূজার লাইনকে, বললেন না এখন দুটো বাচ্চার অন্নপ্রাশন আগে হবে, তারপরে গুরু পূজার লাইন হবে। কারণ যখন সবাই ফুল দিয়ে গুরু মহারাজের গুরু পূজা হচ্ছে তখন গিয়ে অন্নপ্রাশনের ব্যাঘাত করতে পারে। আর গুরু মহারাজ কখনোই শর্টকাট পলিসি ফলো করতেন না, সবসময় যেটা কিনা নিয়ম নিষ্ঠা শাস্ত্র এর বাইরে কখনো যেতেন না। তো উনি কি করলেন, সবাই বলে গুরু মহারাজ একটু অন্ন খাই, অন্নপ্রসাদ পাইয়ে দিলেই হয়ে যাচ্ছে। না, মন্ত্র পড়তে হবে, পাশ থেকে মন্ত্র উচ্চারণ করতে হবে, বারবার করে চামচ ধুতে হবে, যা যা নিয়ম আছে এরকম করে। এরকম না যে একটু মুখে দিয়ে দিলাম হয়ে গেল অন্ন, পায়েস, পরমান্ন। তারপরে কি গুরু মহারাজ কি করলেন, আমি এই দেখে অবাক, মানে অঝরে আমার কান্না পাচ্ছে যে গুরু মহারাজ এতটা, এত কষ্টের মধ্যে, এত ব্যস্ততার মধ্যে গুরু মহারাজ নিয়ম নিষ্ঠা যেটা সিস্টেম তার বাইরে গুরু মহারাজ যেতেন না। তারপরে সবাই বলছে গুরু পূজা আটকে দিচ্ছে, কিন্তু গুরু মহারাজ অন্নপ্রাশন চালিয়ে যাচ্ছে। এত সুন্দর করে গুরু মহারাজ বারবার করে চামচ ধুচ্ছে, আবার খাওয়াচ্ছে, চামচ ধুচ্ছে আবার, যেরকম মন্ত্র পড়ছে পাশ থেকে সাউথ ইন্ডিয়ান প্রভুজি, এভাবে গুরুমা। এবার যে পায়েসটা বানিয়েছিল গুরু বোন, সে এত ঘন বানিয়ে দিয়েছিল যে চামচের মধ্যে আটকে যাচ্ছে, আমার ছেলের মুখে যাচ্ছে না। তখন গুরুমাজ কি করেছে, আঙ্গুল দিয়ে আমার ছেলের মুখে, আঙ্গুলটা গুরুমাজের আঙ্গুল পুরো আমার ছেলের মুখে ঢুকিয়ে দিয়েছে। যে এতটাই, আর যে আরেকটা বাচ্চা অন্নপ্রাশন হয়েছে, ওই পায়েসটা একদম পরমান্নটা পাতলা লিকুইডের মতো, ওটা আরামসে চামচ দিয়ে ঢুকে যাচ্ছে, গুরুমাজের আঙ্গুল আর ওর মুখে যায়নি। তা আমার পায়েস মানে এত ঘন ছিল যে গুরুগণ বানিয়েছিলেন। এখন তো ওকে বলি যে তুই অনেক কৃপা করেছিলে যে তুমি আমাকে ঘন পায়েস বানিয়েছিলে। গুরু মহারাজের পুরো আঙ্গুল, বুড়ো আঙ্গুলটাকে চেপে চেপে ছেলেকে খাইয়ে দিয়েছিল গুরু মহারাজ। তো গুরু মহারাজের এতটাই করুণা আমাদের উপর, আমাদের পুরো পরিবারের উপর, এবং গুরু মহারাজের কাছে আমরা ঋণী, ছিল প্রভুপাদের কাছে ঋণী, যে গুরু মহারাজের মতো এত শুদ্ধ ভক্তের যে আমরা সান্নিধ্য পাচ্ছি এবং তাকে গুরু রূপে আমরা পেয়েছি। এটা আমাদের মানে কত কত বছর, কত জন্মের যে আমাদের কৃপা, এবং এই কৃপাটা মানে আমরা কখনোই কল্পনা করতে পারবো না, বা কেউ উপলব্ধি করতে পারবে না। যারা গুরু মহারাজকে গুরু রূপে পেয়েছে তারই একমাত্র উপলব্ধি করতে পারবে। তো গুরু মহারাজের লীলা বলে শেষ করা যাবে না, যত বলবো ততই কম, এবং সারা জীবন বলে গেলেও গুরু মহারাজের লীলা কখনোই শেষ হবে না। তো গুরু মহারাজ এত, এবং গুরু মহারাজ যখন আমাদের লখনৌতে গুরু মহারাজ, আমি লখনৌ মন্দিরে থাকি, তো গুরু মহারাজ যখন কানপুরে মন্দিরে ওপেনিং এসেছিল তখনও গুরু মহারাজ লখনৌ এয়ারপোর্টে নেমেছিল। তো আমরা সবাই গিয়েছিলাম গুরু মহারাজের দর্শন করতে। গুরু মহারাজের চরণের উপরে আমার ছেলেকে শুয়ে দিয়েছিলাম, দিয়ে গুরু মহারাজ আশীর্বাদ করলেন। গুরু মহারাজ আমাদেরকে দেখে অবাক, আমার প্রভুকে বললেন ভালো আছো তো, এখানে ভালো লাগে? গুরু মহারাজ জানেন এটা উত্তরপ্রদেশ, হ্যাঁ এখানে বাঙালি নেই, এখানে বাঙালি কম, মহাপ্রভুর প্রচার কম। তো গুরু মহারাজ বারবার জিজ্ঞেস করছিলেন তোমাদের এখানে ভালো লাগে তো? আমরা বললাম হ্যাঁ গুরু মহারাজ ভালো লাগে। তারপরে গুরু মহারাজকে আমি অনলাইন ক্লাসে একবার প্রশ্ন করেছিলাম যে গুরু মহারাজ এখানে উত্তরপ্রদেশে তো মহাপ্রভুর প্রচার কম, এবং মানে এই চৈতন্য চৈতামৃত ওটা খুব আমার ভালো লাগে প্রচার করতে, কিন্তু এখানে কেউ বোঝে না, কি করব? তো গুরু মহারাজ বলেছিলেন যে মানে এটা হচ্ছে রামের স্থান আর হচ্ছে কৃষ্ণের স্থান, তো সেখানে রাম জন্মভূমি কৃষ্ণ জন্মভূমি, এখানে চৈতন্য চরিতামৃত প্রচারের কোনো দরকার নেই, তুমি রাম আর কৃষ্ণের বাণী প্রচার করো। তো সেটাই আমি মানে চেষ্টা করি গুরুদেবের কৃপায় যে রাম আর কৃষ্ণের লীলা প্রচার করা। কারণ মহাপ্রভুর লীলা প্রচার করার জন্য অনেক উন্নত স্তর লাগবে, এবং সেটা উপলব্ধি করতে গেলে আগে রামকৃষ্ণকে বুঝতে হবে, কৃষ্ণের লীলা রামের লীলা। কারণ সবাই মহাপ্রভুর কৃপা পাওয়ার যোগ্য না, মহাপ্রভুর কৃপা তারাই পাবে যারা কিনা মহাপ্রভু মানে মহাপ্রভু যাদের উপর করুণা করবে। তো আমরা বিশেষ কৃপা প্রার্থী, যেহেতু আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি, শিলা প্রভুপাদের বিশেষ কৃপা আমাদের উপর রয়েছে যে আমরা মহাপ্রভুকে কিছুটা হলেও বুঝতে পারি, কিন্তু এখানকার লোক সেটা উপলব্ধি করতে পারে না। তো গুরু মা সেজন্যই আমাকে সেরকম করে উত্তরটা দিলেন। এছাড়া গুরু মহারাজকে আমি অনলাইনে আমাদের মন্দিরের বিগ্রহ দর্শন করাতাম প্রত্যেক শনিবার করে করে, গুরু মহারাজকে প্রসাদ অফারিং করাতাম। ব্যাস পূজা একবার অনলাইনে কোভিডের সময় গুরু মহারাজ হাউস ভিজিট করেছিল, এবং আমি প্রত্যেক দিন গুরু মহারাজের জন্য প্রসাদ বানিয়ে মানে অনলাইনেই গুরু মহারাজ দর্শন করতেন। তো খুব ভালো হতো যখন কোভিডের সময় গুরু মহারাজ অনলাইন ক্লাস নিতেন জুমে। তো খুব খুব অনেক অনেক লীলা গুরু মহারাজের সাথে। গুরু মহারাজ আমাদের বার্থডে, অ্যানিভার্সারি, ছেলের বার্থডে, আমার প্রভুর বার্থডে, আমার বার্থডে, সমস্ত কিছু অনলাইনে গুরু মহারাজ উইশ করতেন। মানে সবকিছুতেই গুরু মহারাজকে আমরা মানে গুরু মহারাজকে নিয়েই আমরা থাকতে চাই, এবং আমাদের প্রত্যেকের উচিত গুরু মহারাজের মতো গুরুকে, আমাদেরকে তার আদেশ উপদেশ নির্দেশ এবং প্রভুপাদের প্রতি কৃতজ্ঞ থাকা, যে গুরু মহারাজকে আমরা শুধুমাত্র পেয়েছি ছিল প্রভুপাদের কৃপায়। তো প্রভুপাদ যেটা চেয়েছেন সেটাই যেন আমরা যেন একমাত্র সেটাই যেন করতে পারি, সেটাই আমাদেরকে প্রভুপাদের কাছে আমাদেরকে প্রার্থনা, যে প্রভুপাদ আমাদেরকে এত 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 উত্তম অধিকারী, এত শুদ্ধ ভক্তের এত সুন্দর কৃপা দিয়েছো, আমরা যেন সেটাকে গুরুদেবের আদেশ উপদেশ নির্দেশ যেন যথাযথভাবে পালন করতে পারি, এবং গুরুদেবের একটাই কথা যে গুরুদেবের বাণী যেন আমরা প্রচার করতে পারি, প্রভুপাদের বাণী, যে মানে প্রভুপাদের গুরু মহারাজের এই অবস্থায় শারীরিক কন্ডিশনের মধ্যে গুরু মহারাজ প্রচার ছাড়েনি,
কারণ আমাদের প্রত্যেকের উচিত প্রচার করা, প্রচার যে যেরকম যেটুকু জ্ঞান রয়েছে সেইটুকু জ্ঞান দিই আমাদের কৃষ্ণ কথা প্রচার করতে হবে। যেন কারো হাতে যদি একটা মালা দিতে পারি বা কারো মুখে হরিনাম করাতে পারি, তার চেয়ে ভালো সেবার হতে পারে না। তো সেটাই হচ্ছে গুরুদেবের একটাই উদ্দেশ্য। গুরুমা যেভাবে আগে প্রচার করতেন, মানে আজকে এখানে এক রাত্রি, পরের দিন সকালে আরেক জায়গায় গিয়ে মর্নিং হতো, আরেক জায়গায় গিয়ে নাইট হতো, এইভাবে গুরু মহারাজ দেশে বিদেশে প্রচার করতেন। তো সেটা যখন গুরু মহারাজ করতে পারছে না, তো গুরু মহারাজের এত এত শিষ্য, গুরু মহারাজের প্রত্যেকটা শিষ্যের হচ্ছে দায়িত্ব দেওয়া উচিত যে গুরু মহারাজের এই প্রচারে গুরু মহারাজকে সাহায্য করা, যেটা কিনা প্রভুপাদ দিয়ে গেছেন গুরু মহারাজকে স্পেশালি। আর গুরু মহারাজ হচ্ছেন প্রভুপাদের 11 জন, প্রথম 11 জন সন্ন্যাসী শিষ্য। প্রভুপাদের মানে টপ টপ 11 শিষ্য গুরু মহারাজ 11 নম্বরে আছেন, যে কিনা সন্ন্যাসী। এবং সে হচ্ছেন জিবিসি মেম্বার, যে কিনা প্রভুপাদ বানিয়ে দিয়েছিলেন যাদেরকে। তো তারা এখন কেউ নেই বর্তমানে, শুধু একমাত্র গুরু মহারাজ রয়েছেন, লং স্ট্যান্ডিং সন্ন্যাসী। তো সেই জন্য গুরু মহারাজের যে কৃপা আমরা পাচ্ছি, সেটা আমাদের কাছে বিশাল 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 ভাগ্যের, যেটা কিনা আমরা কল্পনা করতে পারি না। যে প্রভুপাদ তাকে যাকে বানিয়ে গিয়েছিলেন গুরু এবং সন্ন্যাসী এবং জিবিসি, সে কিনা আর কেউ নেই 11 জনের মধ্যে, 10 জন শুধু গুরু মহারাজ রয়েছেন। গুরু মহারাজের কাছে আমরা সত্যি কৃতজ্ঞ, এবং গুরু মহারাজের কাছে একটাই প্রার্থনা, যেন আমরা যে কোনো অবস্থাতে থাকি না কেন, গুরু মহারাজ যেন আমাদের শক্তি প্রদান করেন। এবং ভগবান কৃষ্ণ, যেহেতু গুরুদেব হচ্ছে নিত্যানন্দের প্রতিনিধি, এবং গুরুদেব চাইলে সব পারেন, আর ভগবানের সাথে আমাদের মেলবন্ধনের একটাই হচ্ছে যোগসূত্র গুরুদেব। গুরুদেবের ইচ্ছাতেই আমরা কৃষ্ণকে পাবো, আর কৃষ্ণের ইচ্ছাতে তো গুরুদেবকে পেয়েছি। তো সেই জন্য সবার কাছে প্রার্থনা, আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি গুরুদেবের সেবায় হেল্প করতে পারি। এবং সবার কাছে প্রার্থনা, সবাই আপনারা প্রভুপাদের প্রচারে সাহায্য করুন, গুরু মহারাজের মহিমা কীর্তন প্রচার সবাই প্রচার করুন। গুরু মহারাজের অসংখ্য মহিমা, মানে বলে শেষ করা যাবে না। তো সেই জন্য গুরু মহারাজ সাধারণ মানুষ নয়, এবং উনি হচ্ছেন একদমই অসাধারণ। একবার ব্যাস পূজায় রাধানাথ স্বামী মহারাজ, আগে গুরু মহারাজের ব্যাস পূজায় সমস্ত প্রভুপাদের শিষ্যরা আসতেন, তো স্টেজে একবার রাধানাথ স্বামী বলছিলেন যে এই প্রভুপাদের এই হাতটা হচ্ছে শিলা প্রভুপাদ, এই ফিঙ্গার্স গুলো হচ্ছে সমস্ত প্রভুপাদের শিষ্যরা, কিন্তু এই ফিঙ্গার্সটা যেটা লম্বাটা বড়টা, সেটা হচ্ছে জয় পতাকা স্বামী গুরু মহারাজ, কারণ এটা হচ্ছে সবচেয়ে বেশি দেখা যায়। তো এই হচ্ছেন গুরু মহারাজ। সবাই প্রভুপাদের শিষ্য, কিন্তু গুরু মহারাজ হচ্ছেন আলাদাই। তো গুরু মহারাজের গুণমহিমা আমার মতো তুচ্ছ ভক্তের মুখ থেকে শোনা, মানে এতটাই, এতটা আমি যোগ্যতা নেই, কিন্তু গুরু মহারাজ আমাকে যোগ্যতা বিচার না করেই এত কৃপা প্রদান করেছেন। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের মহিমা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरी हरी बोल, हरी बोल, हरी बोल, हरि हरी हरि बोल। बोल, हरि बोल। হরি বল, হরি বল। गुरु महाराज जी की जय। जय।